ওকে, বলছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে 47। আচ্ছা আচ্ছা, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন। সংখ্যা দুইটা কিন্তু ক্রমিক বলছে। ক্রমিক মানে কি? একটা সংখ্যা যদি x হয় আর একটা সংখ্যা হচ্ছে x প্লাস 1, ঠিক আছে, তাই না? এখন বলছে তাদের বর্গের অন্তর হচ্ছে 47 বা 47। এখন আমরা সংখ্যাটা আবার লিখে বড় সংখ্যাটা আগে লিখি, যেহেতু অন্তর বলছে। x প্লাস 1ই তো অবশ্যই বড় হবে, মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 47। এইটা হচ্ছে আমাদের সমীকরণ। এটা এভাবে দাঁড়াচ্ছে, দুইটা পূর্ণ সংখ্যার নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে 47 এবং দুইটা ক্রমিক সংখ্যা, একটা x আর একটা x প্লাস 1। এখন দুইটার বর্গের অন্তর, বর্গ কি x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওদের বর্গ। বা আচ্ছা, এইভাবে আমরা সরাসরি সূত্রে চলে যাই, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 47। সরাসরি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 47। আচ্ছা, এখন এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটা যায়, তাহলে কত থাকে? আচ্ছা, আমরা এরপর এই ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে 2x সমান হচ্ছে 47 মাইনাস 1 ইকুয়াল টু 46। অতএব x ইকুয়াল টু 46 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 23। x একটা সংখ্যা আমরা পেয়ে গেছি, x মানে হচ্ছে x হচ্ছে ছোট সংখ্যা। ওকে, এখন x একটা সংখ্যা, x মানে 23, আরেকটা সংখ্যা কি x প্লাস 1 সমান 23 প্লাস 1 ইকুয়াল টু 24। তার মানে এই ক্রমিক দুইটা সংখ্যা হচ্ছে 23 এবং 24। এটাই হচ্ছে আনসার। এটা হচ্ছে আনসার। এই সমীকরণ লেখাটা দাঁড় করানোটা হইতেছে বুঝার ব্যাপার। এটা বুঝে ফেললেই বাকি সব কোনো ব্যাপারই না। নিয়মিত অনুশীলন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ম্যাথ বাংলা জিকে ইংলিশ ইউটিউব চ্যানেল। নিশ্চিত কমন প্রশ্ন নিয়ে প্রতিদিনই ভিডিও আসবে। সাবস্ক্রাইব করুন এবং সরকারি চাকরির প্রিপারেশনে এক ধাপ এগিয়ে যান।